বর্তমানে প্রতিপক্ষ যেই হোক, বার্সেলোনার নেই কোনো ভয় শঙ্কা, বরং মাঠে নামলেই ক্ষুধার্ত দলটার কাছে অসহায় হয়ে পড়ছে বিপক্ষ দলের ট্যাকটিক্স। সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে কাতালানদের হাতেই উঠেছে কোপা দেল রের শিরোপা, কিন্তু তাতেই যে সন্তুষ্ট নয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা, যে কারণে এবার ট্রেবল জয়ের পথেই এগোচ্ছে তারা। তবে এই পথে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কোপা দেল রে শিরোপা জয়ের নায়ক ছিলেন যেই কুন্দে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাকেই পাচ্ছে না বার্সেলোনা। কারণ গেল সপ্তাহের প্রথম লেগের খেলায় ইনজুরিতে পড়েছিলেন এই ফ্রেঞ্চ তারকা, সেখান থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি। আর কুন্দের ইনজুরির কারণে রাইট ব্যাকে বেশ বড় রকমের ধাক্কাই খেতে যাচ্ছে কাতালানরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যদিও তার ভূমিকায় এই ম্যাচে দেখা যেতে পারে এরিক গার্সিয়াকে, তবুও তার শূন্যতা রাফিনিয়া ইয়ামালরা অনুভব করবে মাঠে। এছাড়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলেহান্দ্রো বালদে, মার্ক কাসাদোকে নিয়েও সুখবর নেই, ইনজুরিতে ছিটকে গেছেন তারাও। তবে এত কিছুর মাঝেও সুখবর আছে রবার্ট লেভানডস্কিকে নিয়ে। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগের আগেই সুস্থ হয়ে উঠেছেন এই পোলিশ স্ট্রাইকার। যদিও শুরুর একাদশে থাকছেন না তিনি, এটা অনেকটাই নিশ্চিত, তবুও গুরুত্বপূর্ণ এই ম্যাচে দেখা যেতে পারে তাকে।